নমস্কার, আমি রনিদা। আজকে আবার আমরা চলে এসেছি প্রেত সভায়। বরাবরের মতো আমার সাথে আছে ভাস্কর, আর আজকে আমাদের অতিথি সুদীপ্ত দাস। ও কাছড়াপাড়া থেকে এসছে, তো ওর কাছে কিছু ঘটনা আছে। কোন ঘটনাটা বলবেন? যেটা আমার মা বাড়িতে দিদার মুখে শোনা গল্প, সেটি আমি শেয়ার করবো। শুরু করা যাক আজকের ঘটনা, গল্প নয় ঘটনা। তো ছোটবেলায় এটা হয়, এটা ব্যান্ডেলের। ছোটবেলায় বলতে মা বাড়ি আছে। ছোটবেলায় যখন মা বাড়িতে যেতাম বা যাই ছোটবেলায় যে দিদা দাদুর কাছে আবদার করে যেটা হয় একটা ঘটনা বা কিছু বলার জন্য, তো সেম একটা জিনিস যেটা আমার দাদু আমাকে বলেছিল, দিদিমা আমাকে বলেছিল, সেই ঘটনাটাই শেয়ার করছি। তো মানে আজ থেকে বহু বছর আগে, কারণ তখন দিদার বিয়ে হয়, বিয়ে সদ্য হয়তো হয়েছে, সেরকম একটা ঘটনা। মোটামুটি 50-52 বছর আগের ঘটনা এটা। তো ব্যান্ডেলে একটা পুকুর আছে, নাম হচ্ছে পদ্ম পুকুর। এটা ব্যান্ডেলের কোন দিকটাতে? ব্যান্ডেলে এটা আপে না ডাউনে না? অ্যাকচুয়ালি এটা ব্যান্ডেল স্টেশনের 1 নম্বরের দিকটা। ব্যান্ডেল বাজার থেকে সোজা চলে গেলে যে রাস্তাটা পড়ে, ওই দিকটা 1 নম্বরের দিকে। তো পুকুরটা এখনো আছে, এমন নয় পুকুরটা নেই। পুকুরের আশেপাশের পরিবেশটা এখনো তো অনেক পরিবর্তন হয়েছে। সেখানটা আগে পুকুরের চারিদিকটা ঘেরা ছিল বড় বড় গাছ দিয়ে, মাঝখানে একটা সরু রাস্তা, রাস্তার পাশে পুরো বাঁশবাগান। তো যেটা দাদুর মুখে বা দিদার মুখে ঘটনাটা শোনা, ব্যাপারটা এরকম হয়েছে যে দাদুদের পাড়ার একজন রাত্রিবেলা যাত্রা দেখতে যাচ্ছে। আগেকার দিনে যেটা হতো, তখন তো শোনা রাত করে যাত্রা হতো। তো যাত্রা দেখতে গেছিল না, যাচ্ছিল বাড়িতে তার ছোট বাচ্চাটাকে সে, যেটা হয় নর্মালি ঘুম পাড়িয়ে রেখে হয়তো রাত্রিবেলা বাচ্চাকে নিয়ে যাবে, ছোট বাচ্চা। তো বাচ্চাকে দেখে মা যাচ্ছিল হাঁটতে হাঁটতে যাত্রা দেখতে, একাই যাচ্ছে, একাই পদ্মপুকুরের পাড় থেকে। আগেই বললাম রাস্তাটা সেরকম একটা এখনকার মতো না, ইভেন এখনো গেলে সেরকম রাত্রি 10:30-11টার সময় গেলে ভয় ভয় লাগবে। এখন আর সেরকম রয়েছে, এখন ওরকমই আছে, অনেকটা ওরকম, কিন্তু এখন তো আর লাইট লেগেছে, রাস্তাটা ভালো হয়েছে, কিছু বাসটা কমে গেছে, বাড়িঘর হয়েছে এখন। আগে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, পুকুরটা রয়েছে, পুকুরের বাড়ির গাছগুলো রয়েছে। তো ওখান থেকে যখন যাচ্ছিল সেই সময় মানে হয় না যে মানুষ হেঁটে যাচ্ছে, পাশ থেকে একটা আওয়াজ পাচ্ছে, কোনো লোক নেই কিন্তু এই রাস্তাটা সেই সময় নিরিবিলি। যে কথাটা শুনতে পেয়েছে, ওনার কানে আসছে বারবার করে, 2বার না 3বার কথাটা উনি শুনেছেন। শুনে উনি ব্যাক করে বাড়ি চলে গেছে। কথাটা ঠিক এরকম ছিল, আগে গোড়ালি পিছে পা, ছেলে কাজে বাড়ি। শেয়ার করেছে ঘটনা, শেয়ার করার পর তারা অনেকেই জানে। এবার এই ঘটনাটা ব্যান্ডেলের ওই এলাকা সবাই জানে মোটামুটি, যারা পুরনো। ডায়লগটা আবার রিপিট করা যায়। আগে গোড়ালি পিছে পা, ছেলে কাজে বাড়ি যা। তো সেই ভদ্রমহিলা হয়তো শুনেছে, কথাটা শুনেছে, শুনে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছে। বাড়ি চলে আসার পর দেখছে সত্যি ওনার ছেলেটা কাজে করেছে। তো হয় না কি সবসময় যে নেগেটিভ এন্টিটি যেগুলো থাকে, সেগুলো যে মানুষের ক্ষতি করে, সেটা কিন্তু কখনো নয়। কিছু কিছু আছে ভালো করে। উনি যদি চলে যেত তাহলে তো বাচ্চাকে কাঁদতো বা ওই মহিলাটার উপরেই কোনো কিছু অ্যাটাক করতো, কিন্তু ভালোর জন্য খুব চেষ্টা করেছিল। তো এটাই ছিল ঘটনা, যেটা আমার দাদু দিদার মুখ থেকে শোনা। আমাদের এই ঘটনাটা শুনে একটুখানি অন্যরকম মনে হলো। আমরা সবসময় ভাবি যে ভূত বা এই জাতীয় জিনিস মানুষের ক্ষতি করে, এটা কিন্তু ক্ষতি নয়, এটা ভালো করলো, ওনাকে সাবধান করে দিল, বা বাচ্চাটা কাঁদছিল। এরকম সুন্দর সুন্দর ঘটনা শোনার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা আবার আসছি নেক্সট উইক। নমস্কার, সবাই ভালো থাকবেন।